আব্বুজান জামাই এই সমুদ্রের বেতাড়া মেয়ে মানুষরা কোনে যায় বাবু বুঝতে পারি না তো। ওই সে জামাইটা আসছে, বেলা হয়ে যাচ্ছে, তাই সে মানুষের সে মেয়ে লোকের কি খেয়াল আছে? আজকে যে উঠোনটা পরিষ্কার হয়নি, তার কি খেয়াল আছে? হ্যাঁ, এখন কি করবো? এখন আমারই সাইড দিয়ে কি করবো? এখন আমি সাইড দিই, তারা কি করবো? মেয়ে লোক বাড়ি নিয়ে সেই জামাই আসছে, সে রান্না বাড়া করতে হবে, হুশ কি আছে? আজ বাড়ি আসুক, 10টা নাই 5টা নাই, একটা জামাই আমার কি নেবে? হ্যাঁ, R15 না পালসার না মাইক্রো? আচ্ছা হ্যাঁ, জামাই প্লেন চালিয়ে জামাই প্লেন দেবো আমি। জামাই নেবে ডাকি, নেবে কি জামাই? আমি তাই দেবো। তোরে বাপের বুঝলি, তোরে বাপ হলে একটা সাঁওতাল মার্কা বাপ। ওই হাড় পাইকে বাপ, ওরা বাপ আমার হলি এক লাত মেরে ফেল দিতাম। আমার বাপের 14 না, আমার বাপের চেনো তুমি? এই তোর বাপ আমার বুঝল যে R15 দেবে বিয়ে করার পরই, কই দিল? দেবে রে, তোমার দেয় না। শুনবা কি জানো, তুমি বেঁচে কিনে খাইয়ে ফেলবান বই, তোমার দেয় না। ও আমি বেঁচে কিনে খাই ফেলবো তাই না? আরো দেয় না যে আমি অনাথ হয়ে যাবো নি, তুমি মজা টেটে যাও যে চালাই। তোর যদি ভালোবাসা থাকতো তাহলে একটা দিত আমার R15। ভালোবাসা আছে বলে তো তোমার দিইনি। হুট করে যে ঝরে ঝাড়াতে যে কত ডাটা তুলে আনলে, এটা নিয়ে কেউ শ্বশুর বাড়ি যায়? ভিটামিন সি সমৃদ্ধ, আমিষ, প্রোটিন, এমন কোনো জিনিস নেই এর ভিতরে। আরে দা ওই সেবেটাই এলাম, ওই ঈদি পরের দিন আসলাম, 1 কেজি তো পোল্ট্রির গোশু কিনলো না। গরুর গোশ তো দূরে থাক, গরুর গোশ যে তোর বাপ কত হাজার বছর চকিতে কিনিতে আমিও জানি না। মানে আমার বলতো লজ্জা কাছে, বুঝলি, তোর বাপের এই কাহিনী দেখে। তুমি আবার কয়দিন খাও? 6 মাস পর তো একদিনও তো গরুর গোশ জোটে না। গরুর গোশ তো জুড়ি থাক, ওই পোল্ট্রির গোশ তো জোটে না। সেদিনকে ওই যে ইয়ে খাই দিল কিটা তোর, ওই যে এক পা গোশ আইনে দিলাম তোর যে বাজার থেকে। হ্যাঁ, তোমার ভাই বউ দিও লোতা ভন্ডামু করে। হাট বাড়ি শুনছিস নাকি? আরে আমার জামাই আসছে না, সোয়াডাঙ্গা জেলায় তো আমার জামাইয়ের মতন তো নেই। আরে ওই তো আমার জামাই তো। আব্বুজান জামাই কেমন আছিস মা? তোমার জামাই কি আমার ভালো থাকতে দেয়? কেন মা? জানো না তুমি? কেন, কি কবি তো মা? এই দাঁড়ি কথা বলিস না কেন, বুঝলি? ওই বাপের ভাই ফুসলাইস না আমার নামে। বাবার ভাই ফুসলাই মানে? ও কিছু খাওয়া না, দেখছে না আমরা শুকি কি দেখছে না? সুখী তো গিয়েছিস মা তুই, তোর কি কিছু খাই দেয় না মা? খাই দিলি কেন, শুকনো থাকতাম? আমার মেয়েটা কি বানি ফেলিয়েছে, কি সুন্দর মেয়ে দিয়েলাম, ওই শালার হাবাইতে ছেলে। আহা হা, আমার মেয়েটা একদম শেষ করে ফেলেছ গো। তোর কি কিছু খাতি দেয় না মা? বাড়ি বাড়ি ভালো তোমার মতন তুমি তো কিছু খাও না জীবন হইলে মনে হয় গরুর গোশ মনে হয় চোখেও দেখো নি মনে হয়। তো খাওয়া তো দৌড়ি থাকো, ও খানা টানা হয় সেখান থেকে মনে খাই আইসো। হ্যাঁ, সেদিনকে হাফ কেজি গরু গোশ নিয়ে আনলাম, 1 পোয়া রানলাম, 1 পোয়া তোমাকে জন্য থুলাম। আমি বলে কিনি না বলে গরু গোশ। কই কেন তুমি, কই কেন? এই জন্যই তো তোমার ভিটামিন সমৃদ্ধ XYZ আরো বিভিন্ন প্রোটিন রয়েছে। এটি খাবা, তোমার শরীর হয়ে যাবে শাহরুখ খানের মতন, চেহারা হয়ে যাবে, বডি হয়ে যাবে আন্ডার টাইগারের মতন। এই জন্য এই যে ভিটামিন সমৃদ্ধ একটা জিনিস আনিছি, তুমি খুশি না? কানটাতে কচু শাক তুললে না বলতে, হ্যাঁ ভিটামিন সমৃদ্ধ। আমার জামাই ভালোই করেছ গো, ভিটামিন হবে না গাই, ভিটামিন সমৃদ্ধ প্রোটিন। আসো বাবা, আসো আসো বাবা, আসো বাবা, বাড়ির ভিতরে আসো বাবা, আসো। জানের শোনা আব্বা, হ্যাঁ বাড়িটা কেন ফাঁকা ফাঁকা লাগছে না? মন্দির মা, বাড়িটা কেন ফাঁকা ফাঁকা লাগছে না? এই তো সে শাশুড়ি আম্মা কই? ও বাবা, তোমার ওই শাশুড়ি খড়ং পায়ে শাশুড়ি ওই আমার শ্বশুর বাড়ি গেছে বাপ। তে চলো বাবা ঘরে চলো, আসবেন বাবা, চলো জানে ব্যাগটা নিয়ে জানে আপনার চলো মা, চলো, চলো, পিসাব ফিরে আসে। চলো। আকার মধ্যে তো কোনো আগুনই দেখছি না আমি, কি আরে একাই তো কোনোদিন রান্না হয়েছে আমার জানার মধ্যে সন্দেহ লাগছে, কোনো আগুনই নেই, গরু গোশের বাসনা নেই, কিচ্ছু নেই। একটা ঝালের যে একটা সেন্ট, গরু গোশের যে একটা সেন্ট মনে আছে, এই লেখা কচু শাক বাইটে খাইয়াছে।
তোমাদের কিপটে শ্বশুর ঠাপাই। আব্বা কেরা হইলো এই তোমাদের খড়ং পাই এই মহিলা যে আমার শাওরি কি করতে হলো, শালা হাড় বেঁকে মহিলা জাম হয়ে আমার জীবনটা দিতে তাহলে ঠিক আছে। ও আব্বা বলছি এই খিদে লেগেছে আমার। বাবা খিদে লেগেছে? জি বাবা আমরা ওই যে ফরজ রোজা করছি বাবা, ওই জন্য রান্না বাড়া হয়নি বা। তা তোমার শাওরি আসুক, দেখা যাক কি করে। মা বিউটি, ওই যে ঘরে খুদ ভাজা আছে, ওই জামুন এসে দে মা, যা খাক। মেয়েটা মাইটা কই ডকে সম্বন্ধে ছিলে, আই সম্বন্ধে ছিলে, হ্যাঁ আমার বাড়ি পড়াইছে, আমার মেয়ে মারো তুমি, হ্যাঁ এত বড় ক্ষমতা তোমার। দিছিকে হ্যাঁ কচু শাক নিয়ে এসে বলতো ভিটামিন সমৃদ্ধ হবে, হ্যাঁ ভিটামিন খাওয়াই দিয়েছে আমার কন্তে কানটাইতে গুছি নেই না। এই আমার বাড়ি কম আছে কচু শাক? মুখে যা আসে তাই ভুলে ফেলছে একদম। এক বক্সিন মাইরে আমার শরীর না হইতো না, এক বক্সিন মাই টিন মেন ভিডিও করে ফেলাতাম আমি, আমার চেনে না। বলছি তোমার ও সাইডে দাও, ওই হইলো তোমার মেয়ের ব্যথার ওষুধ কিনতে বোন। এই হাট, এখানে থাকা যাবে না, ব্যাগ পত্র নে। আমি যাবো না তোমার সাথে, তুমি তো যাও। এই শালি কথা কম বল বলে একদম হনুমান হাতা চিনিস? হনুমান হাতা মাইরে 5টা আঙুলি দাগ বসিয়ে দেবো। আমি কত স্বপ্ন নিয়ে এলাম, কত আশা বুক ভরা স্বপ্ন ছিল আমার। এই মোটা মাথা দেবে, খাসির মাথা, ওই মাছের মাথা, এক এক বাটিতে এক এক রকম গোশ থাকবে, ডাল থাকবে, পরোটা থাকবে, আলু ভাজি থাকবে, বিভিন্ন আইটেম থাকবে। সেটা কই ভন্ডামি কইছো তুমি আমার সাথে? ওইটা পাই থলি, ওইটা খাই দিতে হয়। এই যে আমার আব্বা আমার বাড়ি যাই, কি দাও খাতি? কচু শাক, আলু ঘুটা, আলু ভাজি, আলু ছানা, এসব ছাড়া তো কিছু জোটে না। ওইগুন দিলি ভিটামিন, ভিটামিন সমৃদ্ধ জিনিস খালি খালে ভিটামিনই তো বোঝো। এই সব জিনিস গুলা খাবে, শরীরে ফিটনেস ভালো থাকবে। এই যে দেখো দেখি ফিটনেস আমার আরাম হয়ে যাবে তোমার শরীর। অত ভিটামিন ভিটামিন করো, এবার নিজে আবার গরুর গোশ, মাছের মাথা খুঁজো কেন? গরুর গোশ খাবে, নিজের বাড়ি জোটে না, আমার বাড়ি এসে গরুর গোশ খাবে। আমার শুনুন দিছে, শুনুন দিয়া ও আর হইলো না রে, চল বাইক চল। এই এই দেখো এটি তোমার জন্য আইনা না, তুই যাও। এই চল। ও কোন যাবে? তুই যা বাড়িতে, বেরো। তোমার এবারে জীবন আসবো না আমি। এই, জামাই, শোন শোন শোন, দাঁড়া, ঘুরে দাঁড়া, দাঁড়া। দাঁড়ালাম। তোরা শুনুন দিছিলে মাইকে ফেলেছ মা, ধর ধর ধর, সারা শরীর ধর। জীবন আসবো না রে। হইয়া ডাকে ইশারা